আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শিরিঞ্জ পিঠা। তো এই শিরিঞ্জ পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো এই সুন্দর পিঠাগুলো আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি না টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে বানিয়েছি পিঠাগুলো। তো প্রথমে আমি এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি পোলাওয়ের চালটা, তো এটাকে আমি ভিজিয়ে রেখে ধুয়ে এখন পানিটাকে ঝরিয়ে নিয়েছি, তারপরে চালের গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে আমি হাফ কেজি পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়াটাকে এখন আমি যেভাবে গোলাবো সেটা আপনারা লক্ষ্য করুন। এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি এখন গরম পানি দিয়ে দিব, কুসুম গরম না, তার চাইতেও বেশি গরম। তো এখানে আমি 1 কাপ পানি প্রথমে দিয়ে নিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে আমি মিশিয়ে নিব। আর এই অবস্থায় কিন্তু খুবই গরম আছে, সেজন্য কিন্তু একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই যে এটাকে নেওয়ার পরে আমার এখানে আরও হাফ কাপ পানি নিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে এখন আমি পানি দিব। তো এই পিঠার ডোটা কিন্তু সবসময় একটু শক্ত হয়, একেবারে পাতার পিঠা বানানোর জন্য যেরকম নরম হয় ঠিক সেই রকম না, এটা একটু শক্ত হবে। আর এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটাকে দিয়ে দিলে সিরিঞ্জ দিয়ে যখন আমরা চাপ দিব তখন কিন্তু খুব সহজে বের হয়ে আসবে আমাদের এই পিঠাটা, আর বেশি একটা কষ্ট হবে না। তো এই যে দেখুন, এখন আমাদের কিন্তু এই যে গোলাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, এই দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, কারণ হলো নয়তো বা এই যে ভালোভাবে মিশবে না, কোনো জায়গায় আবার গুটি গুটি থেকে যেতে পারে। আর এই যে এখন আমাদের মিশানোর কাজটা শেষ। তো এখন আমি এই যে সিরিঞ্জ দিয়ে পিঠাটাকে বানাবো, সিরিঞ্জের মধ্যে এভাবে করে একটু তেল ভরিয়ে নিতে হবে, যাতে করে সিরিঞ্জটা খুব সহজেই যা যেতে পারে ভিতরে, নয়তো বা দেখা গেছে যে এক জায়গায় বন্ধ হয়ে যাবে, সহজে যেতে চাইবে না। তো এই যে আমি এখন এই যে ব্যাটারটা কিন্তু এইভাবে করে সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন, এটা হাত দিয়ে বারবার ঢুকাতে গেলে হাতের মধ্যে ভরে যাবে, সেই জন্য এভাবে করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে একটু ভরিয়ে দিচ্ছি, যে দেখছি ঠিকমতো বের হচ্ছে কিনা। তো দেখা গেছে যে ঠিকমতো বের হচ্ছে। এই পর্যায়ে আমি এটা আমাদের গোলানো একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি 3টা ভাগ করে নিয়েছি, একটু কালার করে নিব দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। তো কালারটা এখন আমি প্রথমে সাদা 3টা ভাগ করে নিয়ে একটা কালার মিশিয়ে নিলাম, আর একটা এখন মিশাবো। তো প্রতিটা কালার মেশানোর আগে সামান্য একটু পানি দিয়ে প্রথমে কালারগুলো মিশিয়ে নিলে, এরকম করে মিশিয়ে নিতে হয়, তাহলে করে সুন্দরভাবে মিশে যাবে। তো এই যে দেখুন, আরও একটা টেকনিক আপনাদেরকে দেখাই। এটা গোলানোর পরে এরকম হাত দিয়ে যখন টেপ করবেন, হাতের সাথে লেগে উঠবে, এরকম শিঙের মতো দাঁড়িয়ে থাকবে, তাহলেই বুঝতে পারবেন যে এটা একেবারে পারফেক্ট হয়েছে এবং আঠালো হয়েছে। তো এই কাজটা কিন্তু এই যে গরম পানি দিয়ে করার কারণে এরকমটা হয়েছে, আর এটাই কিন্তু পারফেক্ট হয়েছে। তো দেখুন, আমি সাদাগুলো দিয়ে এইভাবে করে কয়েকটা বানিয়ে নিয়েছি আগে, আর আপনাদেরকে এখন আমি বানিয়ে দেখাবো কিছুটা। আর এগুলো আমি কাগজের মধ্যে বানিয়েছিলাম, একটু যাতে করে একেবারে সমান হয় সেজন্য। তো কাগজ থেকে সহজে উঠতে চায় না, একটু কঠিনই, সেজন্য আমি ভাবলাম যে পাতা দিয়েই বানাবো, সেজন্য আমি পাতার মধ্যে করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি মাঝখানের ঘরটা এঁকে নিচ্ছি, মাঝখানে যে ডিজাইনটা হবে সেটা প্রথমে মাঝখানের ডিজাইনটা এভাবে এঁকে নিলে ভালো হয়, তাহলে কিন্তু মাঝখানের এটা সুন্দর থাকে এবং চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমরা দিব। এই যে দেখুন, আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি এই যে সিরিঞ্জ দিয়ে যতটুকু দিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম, এখন আমি একটা নোজেল দিয়ে করছি। কারণ হলো সিরিঞ্জ দিয়ে বারবার সিরিঞ্জের মধ্যে এই চাউলের গুঁড়াটা বারবার ঢুকাতে হয়, এটা একটা ঝামেলা মনে হয়, সেজন্য আমি এই নোজেলটা দিয়ে করে দেখেছি যে না, এটা দিয়েই ভালোভাবে পড়ছে। তো এত কষ্ট করে বারবার সিরিঞ্জের মধ্যে ঢুকানোর চাইতে তো এভাবে করাটাই বেটার, সেজন্য আমি এভাবেই করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই সিরিঞ্জ দিয়ে যখন করবেন, আগে যেভাবে আমি ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ঠিক সেই রকম। তো যখন আমি এই এই এটার সাহায্যে করেছি, এই যে নোজেলটার সাহায্যে, তখন সামান্য একটু পানি দিয়ে আরও একটু নরম করে নিয়েছি, খুব একেবারে সামান্য, খুব বেশি না। তো তারপরে এই যে দেখুন, আরও একটা কালার করে নিচ্ছি। এগুলো আমি সিরিঞ্জ দিয়ে করে নিয়ে মাঝখানে এখন সাদাটা দিয়ে ওই যে নোজেলের মধ্যে যে ভরে নিয়েছিলাম সাদা ব্যাটারটা, সেটা দিয়ে আমি খুব সহজেই কিন্তু করে নিচ্ছি। তো ডিজাইনটা কিন্তু মনের ব্যাপার, যে যার পছন্দ মতো করে এঁকে নিতে পারবেন।
যে যেমন খুশি এঁকে নিলেই হয়ে যাবে ডিজাইন, এটা হচ্ছে একেবারেই মনের ব্যাপার। আমি এটা গোল করে বানাচ্ছি। তো দেখুন আমাদের এই যে ডিজাইনগুলো কিন্তু মোটামুটি হয়ে গেল, এরকম করে কিন্তু অনেকগুলো আমি করে নিয়েছি। আরও একটা আপনাদেরকে করিয়ে দেখাবো। এবার কিন্তু এই যে সাদা নোজেল দিয়ে সেটা দিয়ে করে দেখাবো। এই যে দেখুন সাদাটাও কিন্তু খুবই সহজে পড়ে যাচ্ছে। তো এই যে দেখুন নোজেল দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়, কষ্টটা কম হয়। আর সিরিঞ্জের মধ্যে মানে বারবার ভরতে হয়, এটাই একটা কষ্ট, এতটুকুই, আর কিছু না। তো যাই হোক, এখন আমাদের পিঠা বানানো প্রায় হয়ে গেছে অনেকগুলো। তো এখন আমরা এই স্টিমারের সাহায্যে স্টিম করে নিব। আর আপনারা যারা বাড়িতে যাদের কাছে এরকম স্টিমার নেই তারা কিন্তু একটা পাত্রের মধ্যে পানি দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তারই উপরে একটা জালিযুক্ত যেটাই আছে থাক না কেন, প্লাস্টিকের নেট জাতীয় বা একটা কাপড় বেঁধেও নিতে পারেন মুখের মধ্যে। তারপরে সেখানে পাতাগুলো দিয়ে 1 মিনিটের মতো জাল করলেই সিদ্ধ হয়ে যাবে। এরকম এরকম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে পারবেন। তো এই যে আমি এখন এই গরম অবস্থাতে হাত দিয়ে নামাতে পারবো না, সেজন্য চামচ দিয়ে তুলে নিচ্ছি প্রতিটা পিঠা। এই চামচ দিয়ে তুলে নিলে খুব সহজে তোলা যাবে এবং হাতেও কোনো ভাপ লাগবে না। আপনারাও কিন্তু এই কাজটা হাত দিয়ে করতে যাবেন না, তাতে করে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে দেখুন সুন্দরভাবে আস্তে আস্তে তুলে নিলাম। আর এই যে পাতার মধ্যে যে কাঁঠাল পাতা না, সরি, যে এই পাতাটার মধ্যে যে আমি পিঠাটা বানিয়েছি, দেখুন কতটা সহজেই উঠে যাচ্ছে পিঠাটা। মানে হাত দিয়ে ধরতেও হচ্ছে না, পিঠাটা এত সহজেই পাতার থেকে উঠে আসলো। তো পাতার মধ্যে কিন্তু আমি একটু তেল ভরিয়ে নিয়েছিলাম, সেই জন্য এত সহজে পিঠাগুলো উঠে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা বানিয়েছি আমি, আরও অনেকগুলো হয়েছে আমার, সবগুলো দেখালাম না, জাস্ট এই কয়টাই আপনাদেরকে দেখালাম। তো পিঠাগুলো এখন শুকাতে দিতে হবে রোদ্রে। তো এই যে দেখুন পিঠাগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছিলাম, তো এখন কিন্তু শুকানো হয়ে গেছে পিঠাগুলো। আমি 3 দিন লাগিয়ে শুকিয়েছি, কারণ যাতে যত ভালো করে পিঠা শুকানো হয় ভাজার সময় কিন্তু খুব তাড়াতাড়ি তাহলে ফুলে এবং পিঠাগুলো খুবই মুচমুচে হয়। আর আমার এই আধা কেজি চাউলে এতগুলো পিঠা হয়েছে। তো এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন পিঠাটা যখন ভাজবো আমরা একটু এভাবে চাপ দিয়ে দিলে পিঠাটা একেবারে সমান থাকে আর বাঁকা তারা হয়ে যায় না, আর নয়তো বা একটু বাঁকা তারা হয়ে যায়, এই আর কি। তো এই যে দেখুন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আরও কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো এইভাবে করেই কিন্তু সবগুলো পিঠা আমরা ভেজে নিব। পিঠাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে অনেক বেশি ভাজলে কিন্তু আবার কালারটা ডিসকালার হয়ে যায়, সেই জন্য কম ভাজতে হবে। এভাবে করে কিন্তু আমরা সবগুলো পিঠা ভেজে নিব। তো আমাদের এই রেসিপি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আমার ভিডিওটা, আর আপনারাও কিন্তু সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।